আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। কে না পছন্দ করে? আর এই রেসিপিটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যায়, বিসমিল্লাহ। এই তো এখানে আমি সবজি নিয়েছি, ফুলকপি, সেখানে আমি কিছু আলু দিয়েছি এবং দুই তিনটা বেগুন দিয়েছি, মিলামিশের মতো আর কি। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা। এগুলো আমি এখন বেটে নিব। আর তার সঙ্গে কিছু মশলা নিয়েছি, জিরে, গোলমরিচ আর সরষা। এগুলো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো এই তো আমি খুব সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি তেলাপিয়া অনেকগুলো মাছ নিয়েছি। এখন এসবকে আমি ধুয়ে তো রেখেছি, এখন আমি এসবকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিব। এই তো হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো। আর এসবকে এখন হাত দিয়ে মিলামিশ করে নিচ্ছি একটু, এইভাবে করে মাখিয়ে নিব যাতে লবণ আর হলুদ ভিতরে ঢুকে যায়। তা আমি এখানে তেল দিয়েছি, গরম তেল। ভালো করে গরম হয়ে যাবে, তারপর আমি এখানে মাছগুলো ঢেলে দিব একটা করে। তাই তো গরম হয়ে গেছে, একটি করে মাছ দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই তো এখন তো ঠান্ডার সিজন এসেছে, কে না পছন্দ করে এইভাবে করে খেতে। আর ঠান্ডার সবজি তো বারবার আসতে থাকে, তো এক রকমের তো সবজি আর ভালো লাগে না এক রকমের খাইতে। তা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তা আমি এখানে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর সেম তেলেই আমি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এই তো পরিমাণ মতো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এটা ফুটন্ত একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি পেস্ট করা মশলাগুলো ঢেলে দিব। আগে এক চামচ নিয়ে আমি বন্ধ ইয়াতেই আমি ঢেলে দিলাম যাতে ছিটকা না আসুক আর তার গ্রাহানও বের হবে না, একটা সুগন্ধ থাকে ওটা বের হবে না। এই তো এখন সমস্ত পেস্ট করা মশলাগুলো আমি ঢেলে দিলাম এখানে। আর আমার দাদি নানিরা গ্রামে এইভাবে করেই রান্না করে, খুবই মজা লাগে। আর একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, এইভাবে করে কষাতে হবে। আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখন পরিমাণ মতো লবণ দিয়েছি 3 চামচের মতো। এখন একটু মিক্স করে আমি কষাবো, 2-3 মিনিট কষাবো, এভাবে করে নেড়ে নেড়ে দিব। আর 2 মিনিট পর পর আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিব যাতে মশলার পানিটি টেনে নেয়, তারপর ভাজা ভাজা করে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন ঢাকনা খুলে আমি আরেকবার নেড়ে দিব। এই তো কত ছিট, মানে অনেক টবে টবে আসতেছিল, কারণ এখানে এখনো পানি আছে, সেজন্য এইভাবে করে ছিটকাচ্ছে। তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইবার পানি পুরো টেনে গিয়েছে, এখন এটা মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি দুইবার এমনিতেও ঢাকনা খুলে খুলে ভেজে নিয়েছিলাম এভাবে। তা এখন আমি সমস্ত সবজিগুলো এখানে ঢেলে দিব। আর আপনারা শুধু ফুলকপি নিয়ে নিতে পারেন বা ফুলকপির সঙ্গে আলুও দিয়ে নিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। কিন্তু এইভাবে সেম ভাবে রান্না করলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর আমাদের বাইরের দেশের ভাই আঙ্কেলরা অনেকেও আছে যারা রান্না বান্না তেমনটা এইভাবে করে পারে না, ঘরোয়ার মতো গ্রামের মতো। তাই এইভাবে যদি একবার রান্না করে খায় তাহলে একটা ফিলিংস আসবে যে হ্যাঁ, গ্রামের মতো রান্না পেয়েছি, ঘরোয়ার মতো রান্না পেয়েছি, যেটা মা বোনরা রান্না করে খাওয়ায়। সো এইভাবে করে কিছুক্ষণ আমি মশলাগুলো মিক্স করে নিয়েছি, এখন আমি এটাকেও কষাবো ঢাকনা দিয়ে ঢেকে।
4-5 মিনিট পর আমি আসতেছি। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এই তো আমি অনেকটাই পানি শুকিয়ে নিয়েছিলাম। আমি অনেক পানি অনেক কিন্তু বেরিয়েছিল, আমি পানি একদম ঢাকনা দিয়ে খুলে খুলে নেড়ে নেড়ে দিয়েছি, আর এভাবে করে কষানো হয়েছে। আর অনেকটা পরিমাণ সিদ্ধ হয়েছে, মানে আধা ভাঙা সিদ্ধ বলে না, ওটাই। তো এখানে এখন একদম ভাজা ভাজা করে নিব, আর খুব আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ফুলকপিগুলো না ভেঙে যায়। এই তো আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। খুব সুন্দর করে করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই সময় খুব সুন্দর একটা গন্ধ আসতেছিল। তাই এখানে এখন আমি পানি ঢেলে দিব পরিমাণ মতো, ঝোল সহ আর সিদ্ধ সহ, কারণ ফুলকপির ডান্টিগুলো সিদ্ধ করাটা বেশি জরুরি। আমাদের ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, আর জোরে জোরে ভাজা যাবে না, না হলে সবগুলো ফুলকপি ভেঙে ভেঙে যাবে। তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ঝোল সহ। আমাদেরকে যতটা ঝোল লাগবে, আর আপনাদেরকে যতটা ঝোল লাগবে আপনারা ততটা ঝোল রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো এখন সব পানি দিয়ে পরিষ্কার করে একটু মাঝখানে নিয়ে এসেছি। তা এখন আমি এখানে এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। এই তো আমি সব মাছগুলো এক করে দিয়ে দিচ্ছি। এখানেও একটু মিক্স করে, হালকা একটু মিক্স করে রেখে দিব। সামান্য একটু পানির দরকার ছিল তাই পানি দিয়েছি। তারপর এখানে আমরা 5-10 মিনিটের মতো এখানে আমি হালকা আঁচে সিদ্ধ করে নিব। এই তো 5-10 মিনিট পর আমি এসে নেড়ে দিচ্ছি, আর এইভাবে করে আমি 4-5 বার নেড়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত, আর একটু ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। আর এইভাবে করে নেড়ে নেড়ে দিতে হবে, খুব জোরে জোরে নাড়া যাবে না, নাহলে মাছ সহ সব ভেঙে গুঁড়া হয়ে যাবে। এই তো আমি এইভাবে করে কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। আর এই ঝোলে খুব স্বাদ আসে, এই ঝোলটা আহ বেশিক্ষণ রেখে দিলে ঠান্ডা হলে গাঢ় গাঢ় হয়ে যায়। তো এইভাবে ঝোলটা দিয়ে গরম ভাত খেতে কি যে মজা, সেটা আপনারা এইভাবে করে রান্না করলেই বুঝতে পারবেন। তা আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। এই তো আমাদের রান্নাটি হয়ে গিয়েছে, আর কি সুন্দর কালার এসেছে আপনারা দেখতে পারতেছেন। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কিছু বুঝতে ভুল হলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিয়েন। ধন্যবাদ।